ওই তো ছোট রথটা আসছে। যাক, ছোট রথটা এখনো ঘর ঢুকে নেই বলে একটু শান্তি করে তাও রথ দেখতে পাবো। দেখ, সেই অতক্ষণ রইলো, আর একটুক্ষণ রাখতে পারতি তোর মাসিকে। এই রথটা দেখা হলেই খেতে যেতাম। শুন, ওইটা আমার মাসি লয়, ওইটা তোর মাসি। তুই তো তখন মাসি মাসি করছিলি, ডাকার সময় বললি মাসিকে ডাকলে খাসির মতন লাভ হবে। মাসিকে ডেকে খাসির মতন লাভ হয় নাই, খাসির বোঁজাগুলার মতন লাভ হয়েছে। হ্যাঁ রে গজু, তোদের কি ঘোরা হয়ে গেল? এবারে কি রথ চালিয়ে ঘর যাবি? না গো বল্টু দাদা, এখন ঘর যাব নাই। তুমি জানো না জগন্নাথ আজকে জগন্নাথের মাসি ঘর যাবে। হ্যাঁ রে, জগন্নাথের মাসি ঘর কোনটা? কেন জগন্নাথের মাসি ঘর আরো কোনটা? গজুর মাসি ঘরটাই জগন্নাথের মাসি ঘর। শালা তোর চালাকি আমি বুঝে গেছি। আজকে তুই জগন্নাথকে মাসি ঘর নিয়ে যাবি মানে তুইও মাসি ঘর যাবি। তুই মাসি ঘরে এক সপ্তাহ থাকবি, তাহলে আর পড়াশোনাটা করতে হবে না লাই। ও বল্টু দাদা, তুমি ঠিকই বলেছো। আমি আজকে মাসি ঘর যাব গজুর সাথে সাথে। আমি এখন 7 দিন পড়বো নাই, সেই উল্টা রথের দিন ঘর আসবো। শালা এই বয়সে তোদের মাথাটা তো দেখছি বন্দে ভারতের মতন ছুটছে। বল বল্টু, আমার মাথাটাও কিন্তু বন্দে ভারতের মতোই ছুটে। শালা তোর মাথাটা কয়লার ট্রেনের মতন দিকির দিকির করে চলে। শালা এতক্ষণ ঘুরলাম, কিছু খাইও নাই। দেখি ইয়াদের কাছে প্রসাদ প্রসাদ আছে নাকি। হ্যাঁ রে গজু, রথ বার করেছু, প্রসাদ দে। কত টাকার খালাটা দেবো বল্টু দাদা? 11 টাকা না 21 টাকা? এ বাবা, ভাবলাম ফ্রিতে প্রসাদ খেয়ে পেটটা ভরাবো, তা দেখছি প্রসাদ খেতে গেলেও আজকাল পয়সা লাগছে যে। শালা যদি পয়সাই থাকবে তাহলে তো রথের মেলায় কত কিছু খেয়ে আসতাম। বলো বল্টু দাদা, কোন খালাটা দেবো? না না, এখন আর কোনো খালাই দিতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। যা যা, তোরা মাসি ঘর যা, অন্যদিন লুবো। দেখ ভেন্দা, কত বড় নাগরদোলাটা। দেখ বল্টু, কত ছোট্ট তোর পিছনটা। হ্যাঁ রে, তুই এমন কেন বললি? বলবো না, বল না, তোর যেমন কথা। কেন, আমি কি খারাপ কথাটা বললাম? কেন, তুই বলছিস দেখ ভেন্দা কত বড় নাগরদোলাটা। তো নাগরদোলা তো এমনিই হয়, কোনো কি এবারে সাইজটা বেড়ে গেছে? না মানে আমি বলছিলাম যে চাপবি না নাগরদোলায়? তোর পয়সা আছে? না, তোর কাছে নাই? হ্যাঁ হ্যাঁ, আমার তো পয়সার গাছ আছে একবারই। তোর সাথে রথ দেখতে আসাটা আমার উচিত হয় নাই, তোর পকেটে 5 নয়া পয়সা নেই। তা তোকে কে বলেছিল আমার সাথে আসতে? তুই তো তোর নতুন মায়ের সাথে আসতে পারতি। সেই তোরা দুজনেই হইছো আমার কাছে শাখের করাতের মতন, এদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ। চ চ, পয়সা নেই তোর এখানটা দাঁড়িয়ে থেকে কি করব? ওই দিকটাই যাব। এমন করে বলছে দেখো, যেন ওর কাছে কত পয়সা আছে। শালা আমার কাছে তো নাই, তা বলে তোর কাছেও থাকবে না? তুই তো কমসে কম ম্যানেজ করতে পারতি। কি করে ম্যানেজটা করব শুনি? শালা তোর বাপের মদের ব্যবসা, কাঁচা টাকা এক পেটি চুরি করে বিচে দিতে পারলি নি? হ্যাঁ হ্যাঁ, আমার বাপ তো বোকা তো, গোটাই সিসিটিভি লাগানো আছে, ধরতে পারলে আমার প্যান্টটা খুলে বিচে দিবে, জানোস? তোর বাপ তো নতুন বিয়া করলো, তোর ঘরে এখন নতুন মা, তোর নতুন মায়ের একটা গয়না নিয়ে বিচে দিতে পারছ না? তুই যেমন বললি নি তোর মদের পেটিটা বিচলে তোর বাপ তোর প্যান্টটা খুলে বিচে দিবে, ওইটা তো তা অনেক ভালো কথা। আর আমি যদি আমার নতুন মায়ের গয়না বিচি না, আমার নতুন মা আমার প্যানের ভিতরেরটা বিচে দিবে।